হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। গাইস, আমি আমার দোকানে ছিলাম। দোকানে দেখুন আমি কত সুন্দর এমএমএ পুটিন তৈরি করি, আর এগুলো আমি এখানেই সেল করে থাকি। আমার দোকানে আসলে আপনারা এরকম এমএমএ পুটিন পেয়ে যাবেন, কেক পেয়ে যাবেন। আজকে এত গরম ছিল, বাইরের দৃশ্যগুলো আমি একটু ভিডিও করতেছিলাম গরমের ভিতরে, কারণ গরমে আমার শরীরটা সম্পূর্ণ জলে পুড়ে যাচ্ছিল। তারপরে আমার ক্ষুধা পাইছিল, আমি ফুচকা খেয়েছিলাম, একটা ভাইয়া পাশে সে সিঙ্গারা দিয়েছিল, সেটা খেয়েছিলাম। এগুলো খাওয়ার পর একটু ভালো লাগতেছিল, কারণ আমার প্রচুর খিদাও ছিল। এর ভিতরে আলামিন, রিয়াজুল আর ছাদিয়া চলে আসছে। ওদেরকে বলছিলাম আমার অনেক ক্ষুধা পাইছে, কিছু খাবার নিয়ে আসো। ওই যে ওরা মোটরসাইকেল রেখে এখন আমার জন্য খাবার আনতে যাবে। ওরা ওই একটা দোকানের ছোট ছোট সিঙ্গারা সামোসা পাওয়া যায়, একটা সস পাওয়া যায়, অনেক অনেক মজা। ওটার লোকেশন আমি জানি না। ওখান থেকে আমার জন্য সিঙ্গারা সামোসা আনতে গিয়েছিল। তারপরে এখন বাজে রাত 11:30, আমি বাসায় এসেছিলাম। বাসায় আসার পর ওদের সবার ক্ষুধা লাগছিল। আমি সাদিয়াকে স্যুপ নুডলস রান্না করে দিয়েছিলাম, আর আলামিনকে নুডলস রান্না করে দিয়েছিলাম। সবাইকে কিছু খাবার বানিয়ে দিয়েছিলাম। তারপরে আমি সমস্ত কাজ গুছাইতেছিলাম বাসায়, দেখি যে গরমে গাইজ কী বলবো, অস্থির অস্থির লাগতেছিল। আর এই গরমে এখন মানে ঠান্ডা ঠান্ডা একটু শরবত খেলে ভালোই লাগতো। তারপর আমরা শরবত বানিয়ে খেয়েছিলাম। মানে খেয়েছিলাম বলতে ভুল হবে, স্নেহাকে বলছিলাম শরবত বানাতে, সে শরবত বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, পরের দিন খেয়েছি সেই শরবত। গাইস, তারপরে আমি ডিম ভাজি করেছিলাম, কারণ বাসায় সেরকম কিছু ছিল না, শুধু লাউ চিংড়ি মাছ রান্না করেছিলাম, সেটা ছিল, আর একটা ভাজি ছিল। তা চিন্তা করলাম কয়েকটা ডিম ভাজি করি, এর থেকে রাত্রে আজকে চলে যাবে, আর কিছু রান্না করব না। গাইজ, হঠাৎ করে গরম পড়েছে, যার কারণে সবার শরীরটাই কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে। আপনারা বেশি বেশি করে পানি খাবেন, স্যালাইনের পানি খাবেন, আর বেশি বাইরে বের হবে না, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর গরমে কিন্তু সবাই এখন অসুস্থ হয়ে যাবে। আমি ডিম ভাজি করেছিলাম, আর ডিম ভাজি দেখে স্নেহা বলতে এখনই নাকি তার খেতে মন চায়। মানে আমাদের পরিবারের সবাই এরকম ডিম ভাজি আমরা অনেক বেশি পছন্দ করি। আমি এমনি বেশি ডিম পছন্দ করি না, এরকম হলে একটু খাই। গাইজ, তারপর দেখে যে বাথরুমে আলামিন আর সাদিয়া যে কী করতেছে, দুই ভাই বোনের মিষ্টি ভালোবাসা দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। যখন আমি একটু ক্যামেরায় বন্দি করে রেখেছিলাম, সে শ্যাম্পু দিয়ে তারপর সাবান দিয়ে ভাইকে গোসল করিয়ে দিচ্ছে ডোলে ডোলে। মানে আলামিন শরীরটা বেশি ভালো না, ও শুয়েছিল, ওকে উঠাইয়া তারপর গোসল করতে নিয়ে আসছে। দেখুন কীভাবে সে মাথার ভিতরে শ্যাম্পু দিয়ে, মুখে সাবান দিয়ে, তারপর গায়ে সাবান দিয়ে ডোলে ডোলে গোসল করছে। বলছে তুই কি গোসল করিস না, গায়ে সাবান দিস না, তোর এরকম অবস্থা কেন, তোর গা দিয়ে ময়লা বেরোচ্ছে, এই যে কী সব কথা বলতেছে। ভাইকে ডলে ডলে গোসল করে দিচ্ছে আর পানি দিয়ে। মানে এই গরমে ওদের এই গোসলটা দেখলে আসলে সত্যি সত্যি খুব ভালো লাগছে। আর সে কীভাবে যে গোসল করাচ্ছে, বুকে বুকে গোসল করাচ্ছে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো গাইস অবশ্যই জানাবেন, আর দুষ্ট মিষ্টি এই ভাই বোনের সম্পর্কটাও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।